দেখেন কি বলে, পাগল হয়ে গেছে। শুধু সিনেপ্লেক্সে 10,000 লোক দাগি দেখেছে এবং দেখছে একদিন। কথা শুনে হাসি পাইলো। এই মিয়া, শুধু সিনেপ্লেক্সে 10,000 মানুষ দেখছে, শুধু সিনেপ্লেক্সে তো পাইছেন, সিঙ্গেল স্ক্রিন পাইছেন নাকি? সিঙ্গেল স্ক্রিন আছে, সিনেমা হল আছে, পাইছেন তো কটা সিনেপ্লেক্স। যে নাটক বানাইছেন তাতে ওই সিনেপ্লেক্সই পাওয়া যায়। আবার বলতেছেন একদিনে 10,000 মানুষ দেখছে। আপনার ওই নাটক যদি 10,000 মানুষ দেখে, তাহলে বরবাদ কত লক্ষ মানুষ দেখছে একবার চিন্তা করে দেখেন। সিনেপ্লেক্সেই দর্শক বেশি দেখছে ওই দাগির থেকে বরবাদ। আর যদি সিঙ্গেল স্ক্রিন হিসাব করি, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে বরবাদ। আর আপনি কি বলেন যে 10,000 মানুষ দেখছে সিনেপ্লেক্সে? আরে মিয়া, মধুমিতায় যদি একদিনে 4টা শো দেয়, 4টা শোতে তো মানুষ হয়ে যাবে 7-8 হাজার। 1300-1400 সিট মধুমিতায়। এমন হল বাংলাদেশে 20-25টা আছে, 1,000 প্লাস। তাহলে সেগুলা সব মিলিয়ে কত লক্ষ মানুষ হবে দেখছে এই পর্যন্ত একবার ভাইবা দেখেন। প্রতিদিন 1 লাখের বেশি মানুষ বরবাদ সিনেমা দেখতাছে সারা বাংলাদেশে। সিনেপ্লেক্স বাদই দেন, শুধু সিঙ্গেল স্ক্রিনে ধরেন, 1 লাখের উপরে মানুষ দেখতাছে। আর যদি সিনেপ্লেক্সে আসেন, সিনেপ্লেক্সেও দাগির থেকে বরবাদ বেশি দেখতাছে, বেশি শো চলতাছে। এই পর্যন্ত 3 কোটি প্লাস ইনকাম করে ফেলাইছে সিনেপ্লেক্স থেকে, স্টার সিনেপ্লেক্স থেকে। আর আপনাদের দাগি নামের নাটক 1.5 কোটি, অর্ধেক। তাহলে সেই দাগি নিয়ে এত চাপা পিটান কেন? মানে কি এসবের? বলতেছেন হিট, ব্লকবাস্টার। মুগ্ধা বললে কি ব্লকবাস্টার হয়ে যায়? শাকিব খানের প্রিয়তমা একটা ডায়লগ ছিল, আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। শাকিব খানের পরিচয়, শাকিব খান নিজের ঢোল নিজে পিটায় না, আপনিই পিটান নিজের ঢোল নিজে। প্রথম দিন থেকেই চিল্লাইতেছেন হিট, সুপার হিট, হাউসফুল, মাউসফুল। আরে মিয়া, আফরান নিশু এটা নায়ক। আফরান নিশু নাটকে একজন জনপ্রিয় নায়ক। সে একটা সিনেমা করলে, সেই সিনেমা সিনেপ্লেক্সে মুক্তি দিলে কিছুটা হাউসফুল যাইবো, এটাই স্বাভাবিক। সিনেপ্লেক্স হাউসফুল হতে তো আর বেশি দর্শকের দরকার হয় না, 200 দর্শক নিলে একটা শো হাউসফুল হয়ে যায়। সেইখানে ওই কয়েকটা শো হাউসফুল দিয়া এত ফালাফালের কিছু নাই। আর শাকিব খান যে সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক নিয়ে হাউসফুল, দিন রাত নাইট শো, পুলিশ আইনাও দর্শক চাপ সামলাইতে পারতাছে না সারা বাংলাদেশে, সেটা কি হবে? সেটাকে কি বলবেন? 1 কোটি টাকা দিয়া একটা নাটক বানাইছেন, নাটকে কিছু টাকা লাভ হইব, বলতেছেন হিট, সুপার হিট, এই সেই ব্লকবাস্টার। আপনার সিনেমা যদি ব্লকবাস্টার হয়, তাহলে শাকিব খানের সিনেমা 100 গুণ বেশি ব্লকবাস্টার। আবার বলতেছেন যে দর্শক, কতজন দর্শক দেখছে সেই হিসাব দিলেন। বরবাদ সিনেমার 100 ভাগের 1 ভাগ দর্শক হইব না আপনার দাগি নামের নাটক দেখছে। বরবাদ সিনেমায় সারা বাংলাদেশে সিনেপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব মিলিয়ে একদিনে যত দর্শক দেখছে, যত দর্শক দেখতাছে, একদিনের হিসাব ধরেন। আর আপনার দাগি সিনেপ্লেক্সে 30-40টা শো নিয়া টানা 1 মাস চলবো, তাও তো অতগুলা দর্শক হইব না। তারপরে আপনি মানে খোঁচাখুচি করতে ভালো লাগে নাকি? কিভাবে আলোচনায় আসবেন, কিভাবে একটা বিতর্ক সৃষ্টি করবেন সেটা চান। আপনারা বলবেন আপনাদের মতো করে। এখানে ওই বরবাদকে টাইনেন না, শাকিব খানকে টাইনেন না। শাকিব খানের হিসাবটা সম্পূর্ণ আলাদা। লাখ লাখ মানুষ দেখতাছে বরবাদ, আর আপনি 10,000 মানুষ দেখছে সেটা নিয়ে আবারও বলেন যে একদিনে 10,000 মানুষ দেখছে। মানে কি বলবো? এই জন্যই বলে, যার আছে সে কখনো বলে না, যার নাই সেই চিল্লাচিল্লি করে। ওই যে একটা কথা আছে না, খালি কলসি বাজে বেশি। আপনি হচ্ছেন খালি কলসি, টোক্কা দিলেই বাজে। আর শাকিব খানের কলসি ভরা, পারে দিলেও বাজে না। তো খালি কলসি আগে বলেন, যদি বলতে পারেন তারপরে টোকাইয়েন, বাজবো না। এখনো কলসি বলে নাই, আর বলতে পারবেন না,
কখনো শাকিব খান ছাড়া। তো টোকাটুকি করেন না, যত টোকাইবেন ততই বাঁচবো। আপনার কলসি এখনো খালি, আপনার কলসি যদি কেউ ভরতে পারে সেটা শাকিব খান। সামনে তাণ্ডব আসতাছে, তাণ্ডবের সময় আপনার কলসি বইরা ফুল হয়ে যাইব, তখন আর এসব চাপা পিটা লাগবে না, তখন চুপচাপ খিসখেয়া ঘরে বসে থাকবেন। কারণ জানেন এটা নায়ক শাকিব খান, শাকিব খান থাকলে আর কিছু লাগে না, অটোমেটিক সব হয়ে যায়। এটা আপনারা খুব ভালো মতো জানেন, এই জন্যে ওই সময় চিল্লান না। কিন্তু এখন তো নাই, এখন তো শাকিব খান নাই, এখন চিল্লা চিল্লি বেড়ে গেছে। তো বেশি চিল্লায়েন না, বেশি চিল্লান ভালো না। আর আপনারা যারা এখনো বরবাদ দেখেন নাই, সবাই সিনেপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিনে যাইয়া বরবাদ দেখেন। বরবাদ হবে আপনার মনের মতো একটি সিনেমা, সবাই দেখতাছে, পুরা ফেসবুকে ভাইরাল বরবাদের গান, বরবাদ। তো আপনি এখনো কেন বসে আছেন? হলে যান, 2-3 ঘন্টা এনজয় চিল করে আসেন, অসুবিধা নেই। কিছু টাকা খরচ করবেন, হলে যাইবেন, 2-3 ঘন্টা একটা পার্টি চিল মুডে চিল করে আসবেন, বাস একটা এনজয় হয়ে গেল। তো এখনই বরবাদ সিনেমাটা সবাই দেখে আসুন। আরেকটা কথা, এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এত কষ্ট করে ভিডিও বানাইতেছি মোবাইল হাত দিয়ে ধরে, তারপরেও সাবস্ক্রাইব আসতেছে না। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।